হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। এইখানে দেখতে পাচ্ছেন কবুতরের মাংস আমি গ্রাম থেকে নিয়ে এসেছিলাম, আমাদের বাড়ির পোষা একদম পালিত কবুতরের বাচ্চার মাংস। এখানে দিয়ে দিয়েছি আমি জিরা বাটা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম ধনিয়া রাঁধুনির গুঁড়ো আর লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিক পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিব 4-5টা এলাচ বিচি একটু করে থেতো করে দিয়েছি বিচিগুলো। তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি কয়েক টুকরা, লবঙ্গ কয়েকটা আর দুটো তেজপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ হাতে মাখিয়ে এইভাবে কিন্তু ম্যারিনেট করলে সরিষার তেলটা দিয়েই বেশি ভালো হয়। আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই করতে পারেন রান্না, তবে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করা মাংসর কিন্তু আলাদা মজা, এর আলাদা একটা সুন্দর স্বাদ সরিষার তেলের ঝাঁঝালো ফ্লেভারে। আর কবুতরের মাংসর যে একটা স্যান্ড সেটা থাকবে না। আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়ে এবার একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব, জাস্ট কাঁচা ফ্লেভারটা চলে যাবে এবং হালকা কালার পরিবর্তন হওয়া শুরু করবে যখন, তখনই কিন্তু আমি মাংসটা অ্যাড করব। কালারটা পরিবর্তন হয়ে আসছে আর সেই আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসতে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আমি বেশ কিছু সময় ম্যারিনেট করে রেখে অন্য অন্য উপকরণগুলো রেডি করে নিয়েছিলাম। এখন সেই মাংসটা দিয়েই আবার ভালো করে এখন কষিয়ে নিব এই তেল পেঁয়াজ মধ্যে। ভালো করে কষিয়ে একদম ভালো যখন তেল উঠে যাবে তখনই কিন্তু এতে ঝোল অ্যাড করা হবে, তার আগে না। এখন আমি এতে যোগ করব কয়েকটা কাঁঠালের বিচি। যেহেতু কাঁঠালের বিচি আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার, তাই আমি কয়েকটা কাঁঠালের বিচি গরম পানিতে ভিজিয়ে রেখে চোচাগুলোকে ভালো করে পরিষ্কার করে 2 টুকরো করে দিয়েছি, যাতে মাংসের সাথে আগেই দিয়ে দিলাম, যেন মাংসটার সাথেই এই বিচিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা না, কাঁচা বিচি, তাই আমি মাংসের সাথেই কিন্তু এটা কষিয়ে একদম সিদ্ধ করে নিব। মাংসটাও ভালো কষানো হবে এবং বিচিটাও প্রপারলি সিদ্ধ হবে। দেখুন অলরেডি কিন্তু একদম পানিটা যা হালকা পানি পানি ছিল সেটা চলে গিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কিন্তু এভাবে ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব, কারণ এর যে একটা ভুনা ভুনা ফ্লেভার না হওয়া পর্যন্ত। এই যে দেখুন কিছুক্ষণ পরে ঢাকনা তুলে একদম আরও তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার কিন্তু মাংসটা প্রপারলি কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোল অ্যাড করব এখন, কারণ আমার মাংসটা প্রপারলি ভালোভাবে কষানো হয়ে গেছে আর কাঁঠালি বিচিটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। তাই এখন ঝোল দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। ঝোলটা কিন্তু কমে আসা শুরু করে দিয়েছে, কারণ এইখানে আমি অ্যাড করব কিন্তু ছোট ছোট আলু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোট আলুগুলি। এগুলি একদম আস্তে আস্তে আছে, যেহেতু এটা আকারে অনেক ছোট তাই এটাকে টুকরো করিনি। আমার বাচ্চারা এই ছোটো ছোটো আলু খেতে পছন্দ করে, তাই ও আমার ছোট মেয়ে সে কবুতরের মাংস বেশি পছন্দ করে না, তাই ও আলুটাই কুড়িয়ে কুড়িয়ে খায়। আমার বাচ্চারা পটাটো লাভার, তাই ওদের জন্য আমার মাংসতে আলু দিতেই হয়। এই জন্য আমি যাতে ওদের পছন্দের ছোট ছোট আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এটা খেতে ওরা খুবই পছন্দ করে। দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে একদম দেখুন ঝোলটা কিন্তু কমে এসেছে আর তেল ছেড়ে দিয়েছে। আমি এখনও কিন্তু এটা রান্না হয়নি, একদম বিচিটা দেখুন কেটে দেখালাম সিদ্ধ হয়ে একদম নরম সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও ঝোল দিব, কারণ মাংসটার আলুটার যে ঝোলটা ছিল সেটা কিন্তু জাস্ট হচ্ছে মাংস সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি হালকা ঝোল রাখবো, এই জন্য অল্প পরিমাণেই ঝোল দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ রান্না করে ঝোলটা একদম গাঢ় হয়ে আসবে আর এই আলু আর মাংসতে কিন্তু মাখা মাখা হবে। এই পর্যায়ে কিন্তু একদম রান্না হয়ে গেছে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আসে। আমার রান্না ডান, চুলাটা অফ করে পরিবেশন করে নিয়েছি। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।